হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত চতুর্দশ অধ্যায়ের 26 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শ্লোকটি অর্জুনের প্রশ্নের যে উত্তর, সেই উত্তরের শেষ অংশের উত্তর এখানে রয়েছে। অর্থাৎ গুণাতীত মানুষ কিভাবে এই গুণগুলিকে অতিক্রম করেছেন সেই বিষয় সম্পর্কে অর্জুনের প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের উত্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন এই শ্লোকের মাধ্যমে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন। এছাড়া আরেকটি বিশেষ অনুরোধ করি, যারা আপনারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন অথবা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে দেশে বিদেশে প্রত্যেকের কাছে এই ভিডিওটি শেয়ার করুন এবং যাতে সনাতন ধর্মের প্রচার প্রসারে আপনিও একজন অনবদ্য সৈনিক হয়ে উঠতে পারেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর শ্বেতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, শ্লোক নম্বর 26। মাম চ অভিবিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমিত এতান ব্রহ্মভুবায় কল্পতে। মাম চ অভিবিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমিত এতান ব্রহ্মভুবায় কল্পতে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। আমরা এখন শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যিনি ঐকান্তিকভাবে ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। আমি আবার একবার পড়ছি। যিনি ঐকান্তিকভাবে ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আমাদের ব্যক্তিগত জীবনে এটি কিভাবে প্রয়োগ করা যায় সেই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এখানে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে যে প্রশ্নের উত্তর দিচ্ছেন সেই প্রশ্নটি রয়েছে 21 নম্বর শ্লোকে। 21 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিলেন, কথম চ এতান ত্রীন গুণান অতিবর্ততে। অর্থাৎ কিভাবে তিনি কিভাবে এই তিন গুণকে অতিক্রম করেন, মানে অতিক্রম করা যায়, তিনি কিভাবে এই তিন গুণকে অতিক্রম করেন। তো এর আগে যে দুটি প্রশ্ন ছিল, যিনি এই তিন গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন এবং তার আচরণ কেমন। তো এই দুই প্রশ্নের উত্তর 22 থেকে 25 এই 4টি শ্লোকে পরমেশ্বর ভগবান দিয়েছেন এবং 26 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান উত্তর দিচ্ছেন কিভাবে তিনি এই তিন গুণ অতিক্রম করেন। অর্থাৎ একজন গুণাতীত ব্যক্তি তিনি কিভাবে এই তিন গুণকে অতিক্রম করেন সেই বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে। তো আসলে শিল প্রভুপাদ এই শ্লোকটির তাৎপর্য করতে যেয়ে তিনি প্রথমে বলেছেন যে এই শ্লোকটি হচ্ছে অর্জুনের তৃতীয় প্রশ্নের, একেবারে প্রথম থেকে শুরু করেছেন প্রশ্নের উত্তর। এবং পূর্বে যে বিশ্লেষণ করা হয়েছে, জড় প্রকৃতির গুণের দ্বারা আমরা সবাই আবদ্ধ হয়ে আছি। এই জড়জগৎ যা কিছু আমি আপনি দেখছি, আমাদের যে যে আচরণগুলি আমি আপনি দেখছি, আমার আচরণ আপনি দেখছেন, আপনার আচরণ আমি দেখছি, আপনি আপনার বন্ধুর আচরণ দেখছেন, বন্ধু আপনার আচরণ দেখছে, এই প্রতিবেশী বা আপনি যা কিছু এই জগতে দেখেন, যত পশু পাখি গাছ
তারপরে যা কিছু আপনি দেখেন এই সব কিছু কিন্তু ত্রিগুণের ভিতরে। 3 গুণের ভিতরে সাত্ত্বিক গাছ আছে, সাত্ত্বিক আপনার রজগুণের গাছ আছে, তমগুণেরও গাছ আছে। ঠিক তেমনি পশু শ্রেণীর ভিতরে, পাখি শ্রেণীর ভিতরে সত্য রজ তম গুণের প্রভাব রয়েছে। সাত্ত্বিক গুণসম্পন্ন পাখি আছে, তারপরে আপনার হচ্ছে রজগুণসম্পন্ন পাখি আছে, তমগুণসম্পন্ন পাখি আছে, সত্যগুণসম্পন্ন পশু আছে, রজগুণসম্পন্ন পশু আছে, তমগুণসম্পন্ন পশু আছে। এই সব কিছু এই জগতে আপনার হচ্ছে 3 গুণের দ্বারাই সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। তাই এই জগতে সব কিছু পরিচালনার একমাত্র যে কারণ সেটি পরমেশ্বর ভগবান কিন্তু বলেছেন যা কিছু হচ্ছে সব ত্রিগুণের দ্বারা আবদ্ধ হয়েই কিন্তু হচ্ছে। তাই প্রকৃতির 3 গুণের প্রভাবে বিচলিত হওয়া আমাদের উচিত না। আমরা যে হঠাৎ রেগে যাচ্ছি বা আমরা হঠাৎ ক্রন্দন করছি বা আমাদের ভিতরে একটা নেগেটিভিটি অথবা পজিটিভিটি তৈরি হচ্ছে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, পরমেশ্বর ভগবানের এই অধ্যায়ের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছে। শিল প্রভুপাদ বলছে যে সামনে থাকা যে কোনো ঘটনা সম্পর্কে আমাদের নিরপেক্ষ থাকা উচিত, অর্থাৎ নিউট্রাল থাকা উচিত। কেন নিউট্রাল থাকা উচিত? কারণ সামনে যা কিছু ঘটছে তা একজন তত্ত্বজ্ঞানী ব্যক্তি তিনি জানেন যে এই ত্রিগুণের দ্বারা আবদ্ধ হয়েই ঘটছে, অর্থাৎ ত্রিগুণ দ্বারা পরিচালিত কোনো ঘটনাই আমার আপনার সামনে ঘটছে। সুতরাং এটি দেখে আমাদের খুব বেশি আবেগপ্রবণ হওয়া উচিত না, খুব বেশি অ্যাক্টিং বা রিঅ্যাক্টিং আমাদের করা উচিত না। বিষয়টাকে এভাবে আমরা গ্রহণ করতে পারি, ধরুন আপনি একটা সিনেমা দেখছেন, সিনেমা যে ঢিসুম ঢিসুম করছে, যা কিছু করছে বা সুপারম্যানের মতো উঠছে, আপনি কিন্তু একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হওয়ার কারণে আপনি বুঝবেন যে এই সব কিছু কিন্তু অ্যাক্টিং, এ আসলে প্রকৃত অর্থে কোনো কিছুই ঘটছে না, প্রকৃত এর কোনো সত্যতা নেই। মানুষ সিনেমার অনেক নায়ক নায়িকা বা কোনো একটা সিনে কাঁদছে অথবা কোনো এক ধরনের ভালোবাসা বা প্রেমের অভিনয় করছে, কিন্তু আপনি একবার বিচার করে দেখুন এটা কি অভিনয় ছাড়া আর কি আছে? তাই এই ঘটনা দেখে একজন সাধারণ ব্যক্তি তিনি কি করেন, তিনি একেবারে স্বাভাবিক জীবন, স্বাভাবিক স্তরে থাকেন, যে ওটি যেটি দেখছি আমরা সেটি হচ্ছে এক ধরনের অ্যাক্টিং, একটা অভিনয়। ঠিক তেমনি আমার আপনার সামনে এই জগতে যা কিছু ঘটছে তা সবই কিন্তু ত্রিগুণের দ্বারা আবদ্ধ হয়ে ঘটছে। আমার আপনার সামনে যা কিছু ঘটছে সব কিছু ত্রিগুণের মায়া বা ত্রিগুণের খেলা। তাই এই ধরনের মায়া বা খেলা দেখে, এই ধরনের ভ্রান্ত বা এই ধরনের অভিনয় দেখে একজন সুস্থ স্বাভাবিক মানুষের অ্যাক্ট বা রিয়্যাক্ট কোনো কিছুই করা উচিত না। না সেখান থেকে কোনো পজিটিভিটি গ্রহণ করা উচিত, না কোনো নেগেটিভিটি গ্রহণ করা উচিত। সেখান থেকে আমরা শুধু নিউট্রালিটি গ্রহণ করা উচিত। একজন ব্রহ্মভূত স্তরে যে ব্যক্তি আছে তাকে এই অবস্থানেই থাকবে, সে সবসময় নিউট্রাল থাকবে, কারণ তার কাছে স্বর্ণ আর মাটির ঢেলা অথবা লৌহখণ্ড এর ভিতরে কোনো পার্থক্য নেই। তিনি স্বর্ণের ঢেলাকে, তিনি স্বর্ণকে অথবা পাথরকে অথবা তিনি মাটির ঢেলাকে সমান জ্ঞান করবেন। তাই মাটির ঢেলা আর স্বর্ণের ভিতরে তার কাছে আর কি পার্থক্য আছে? উভয় তার কাছে একই রকম। তাই এই ধরনের ব্যক্তির এই ধরনের মনোভাব আমাদের পোষণ করা উচিত। অর্জুনের প্রশ্ন হচ্ছে এখানটায় যে এই স্তরে আমরা কিভাবে আসতে পারি। পরমেশ্বর ভগবান এই প্রশ্নের উত্তরে এই 26 নম্বর শ্লোকের প্রথম যে লাইন, মামচ যো অভিবাচারেণ ভক্তিযোগেন সেবতে, অর্থাৎ ভক্তিযোগ ঐকান্তিক, অব্যভিচারিণী মানে হচ্ছে ঐকান্তিকভাবে ভক্তিযোগ সহকারে আমার সেবা যারা করেন, একেবারে ঐকান্তিকভাবে। এখানে ঐকান্তিক শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অব্যভিচারিণী এই যে মানে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভক্তি সবাই করছে কম বেশি এই জগতে। আপনি নাস্তিকরা ভক্তি করছে না, নাস্তিকরাও এক ধরনের ভক্তি করছে। কেমন ভক্তি করছে দেখুন, ও যখন বিপদে পড়ছে হয়তো কৃষ্ণকে কৃষ্ণ বলবে না, ও তখন কিছু একটা শক্তির বা একটা সুপার পাওয়ারের কাছে যে হাত জোড় করবে, মাথা নত ঠিক করবে। যখন কোনো তার একজন কাছের ব্যক্তি যখন হসপিটালে রয়েছে, ডাক্তার বলছে ভগবানকে ডাকা ছাড়া আর উপায় নেই, তখন ও হয়তো ভগবান নামে ডাকবে না, অন্য কোনো নামে কোনো একটা পাওয়ারের কাছে সে আত্মসমর্পণ করবে। চৈতন্য চরিতামৃতে এই বিষয়টি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন। কি বলেছেন? মানে বা না মানে সবে কৃষ্ণের দাস। আপনি মানুন চাই না মানুন, আপনি সূর্যের আলোকে আপনি অ্যাভয়েড করে চলতে পারবেন, কিন্তু সূর্য তো পরমেশ্বর ভগবানেরই সৃষ্টি। আপনি মানুন বা না মানুন, আপনি অক্সিজেন ছাড়া কি এই জগতে থাকতে পারবেন? থেকে দেখান 1 মিনিট 2 মিনিট, দেখি আপনি পারেন কি না পারেন। আপনি ভগবত তত্ত্ব, আপনি পরমেশ্বর ভগবানকে মানছেন না, ঠিক আছে, ভগবানের দেওয়া জল না গ্রহণ করে আপনি জীবন বাঁচিয়ে দেখুন। ভগবান ধরিত্রী মাটি থেকে খাদ্য উৎপন্ন হচ্ছে, সেই খাদ্য না খেয়ে আপনি জীবন চালিয়ে দেখান, আপনি কতদিন বেঁচে থাকতে পারেন।
আপনি অক্সিজেন না নিয়ে, বায়ু না নিয়ে, জল না নিয়ে, সূর্যের আলো না নিয়ে আপনি বেঁচে দেখান। আপনি ধরিত্রী মাতাও তো কেউ না কেউ সৃষ্টি করছে, পরমেশ্বর ভগবান সৃষ্টি করেছে। এই ধরিত্রী মাতার থেকে একটু উপরে উঠে আপনি বেঁচে দেখান কতদিন পারেন, যে আমি ধরিত্রী মাতার উপরে সাপোর্ট না নিয়ে বাঁচবো, দেখি আপনার ক্ষমতা আছে কিনা। এই কথাটি চৈতন্য চরিতামৃতে বলেছে যে মানে বা না মানে সবে কৃষ্ণের দাস। আমরা মানি বা না মানি, মানাটা হচ্ছে কৃতজ্ঞতা, না মানাটা। অনেক তো পিতামাতাকেও মানে না। অনেকে আছে যে পিতামাতা তার একটা সন্তানের জন্য জীবন দিয়ে দিয়েছে, জীবনে সব কিছু উৎসর্গ করে দিয়েছে, কিন্তু তথাপি কোনো একটা সময় যে সন্তান তার পিতামাতাকে বলছে তুমি আমার জন্য কি করেছ, বলে কিনা বলুন? হ্যাঁ, তুমি আমাকে কোথায় নিয়ে রেখেছ? এইরকম পিতামাতাকে আমি স্বীকার করি না। তো স্বীকার ঠিক আছে, সন্তান স্বীকার করছে না, কিন্তু সূক্ষ্মভাবে বিচার করে দেখুন তো পিতামাতার সম্পর্ক কি ছিন্ন হয়ে যায়? তাতে কিছুই হয় না। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান তিনি সব কিছু আমাদেরকে দেখছেন, তিনি সব কিছুর মাধ্যমে আমাদেরকে দেখছেন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্পর্কও ছিন্ন হয়ে যায় না। ঠিক তেমনি এই ভৌতিক জগৎ সব কিছু গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। সুতরাং আমি আপনি সামনে যা কিছু দেখছি তা সবই কিন্তু এই ভৌতিক জগতের গুণের প্রভাব। তো একজন বুদ্ধিমান ব্যক্তি তিনি কখনোই এটির দ্বারা মানে কি বলা যায় যে মানে প্রভাবিত হন না। তাই এখানে এই যে অভ্যভিচারিণী, এই কথাটা আমাদের গুরুত্বপূর্ণ। ঐকান্তিকভাবে ভগবানকে ডাকতে হবে, ঐকান্তিকভাবে। যে কথা বলছিলাম যে আপনি মানেন বা না মানেন, তথাপি আপনাকে ঐকান্তিকভাবে ভক্তি করতে হবে। ঐকান্তিকভাবে মানে সেখানে কোনো চালাকি নেই, কপটতা নেই, সেখানে আছে শুধু সরল শিশুর মতো পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা, ভক্তি করা। আপনি কত মন্ত্রতন্ত্র জানেন তা সেটার উপরে নির্ভর করছে না, আপনি কতটা আন্তরিকভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। শিলা প্রভুপাদ তার তাৎপর্য আরও অধিক থেকে অধিক মহৎ করে দিয়েছেন, অনেক বড় ছাড় দিয়েছেন। শিলা প্রভুপাদ তিনি বলছেন যে কৃষ্ণের অনন্ত সাংস প্রকাশ আছে, যেমন ভগবান রামচন্দ্র, ভগবান বামনদেব, ভগবান নৃসিংহদেব, ভগবান জগন্নাথ দেব, কত এরকম রয়েছে, সকলের নামও আমরা জানি না। অনন্ত এরকম প্রকাশ আছে, তার ভিতরে আপনি যে কোনো একজনকেও যদি আপনি ঐকান্তিকভাবে সেবা করেন, শুধু সেবা বলতে এখানে শুধুমাত্র কৃষ্ণের সেবাকেই বোঝাচ্ছে না। শিলা প্রভুপাদ বলছে না, শুধু কৃষ্ণের সেবা নয়, আপনি চাইলে ভগবানের সাংস অবতারে, সাংস রূপের যে কোনো একটি রূপের, কিন্তু সেবাটা হতে হবে অবশ্যই ঐকান্তিকভাবে। যে ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বললেন, পত্রম পুষ্পম ফলম তোম জোমে ভক্তা প্রজস্বতি তদ আহম ভক্ত উপরীতম अस्मामि প্রজতাত্মনাহ। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে। ভক্তি থাকতে হবে। এখানে সেই কথাটি বলছে ভক্তি যোগেন সেবতে, ভক্তি থাকতে হবে। বিনা ভক্তিতে আপনাকে কিছু দিলেও আপনি গ্রহণ করবেন না। বিনা ভক্তিতে আপনাকে নিমন্ত্রণ করে যদি এরকম প্লেটটা আপনার সামনে ছুঁড়ে দেওয়া হয়, বসে পড়েন, খেয়ে নেন, আপনি হরে কৃষ্ণ বলে সেই বাড়ি থেকে বিদায় নেবেন। হতে পারে সেই বাড়িতে রাজস্বিক খাবার দিচ্ছে, হতে পারে যে এত এত দামি খাবার, কিন্তু তথাপি এই খাবার আপনার মুখে রুজবে না আর পেটে হজম হবে না। ভক্তি সহকারে ডাকতে হবে, ভক্তি সহকারে খেতে দিতে হবে। ঠিক একইভাবে ভগবানকে ভক্তি সহকারে সেবা করতে হবে। এবং সেই ভক্তির মাত্রা কতটা হবে বলছে অব্যভিচারিণী, অর্থাৎ ঐকান্তিক হবে, ঐকান্তিকভাবে। না আপনার ভিতরে কোনো কিছু পাওয়ার বা চাওয়ার এই ধরনের কপটতা থাকবে না। তুমি আমাকে দিবে তাই তোমাকে আমি ভালোবাসবো, তুমি আমাকে বাড়ি দিবে, তুমি আমাকে গাড়ি দিবে, তুমি আমার সন্তানের চাকরি দিবে, আমার মেয়ের বিবাহ দিয়ে দিবে, তাই আমি তোমাকে সেবা করব। এটা হচ্ছে কপটতা, এটা হচ্ছে ডিলিংস, এটা হচ্ছে এক ধরনের বিজনেস মেন্টালিটি। এই ধরনের আচরণে পরমেশ্বর ভগবান কখনো খুশি হন না। আর এটাকে ভক্তি বলা হয় না, এটাকে বলা হয় ব্যবসা। ভগবানের সাথে ব্যবসা চলবে না। ভগবানকে ভালোবাসতে হবে মন থেকে, প্রাণ উজাড় করে ভালোবাসতে হবে। আপনি ভগবানকে কতটা ভালোবাসতে পারেন ততটার উপর নির্ভর করছে যে আপনি ভগবানকে কতটা প্রাপ্তি করতে পারবেন। আপনি ব্রজের গোপীদের দিকে তাকান, ব্রজের বালকদের দিকে তাকান,
খুব সরলভাবে তারা ভগবানকে ভালোবেসেছে, কিচ্ছু চায়নি বিনিময়ে, কিচ্ছু না, কিছুই চাওয়ার ছিল না তাদের। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনা থেকেই তাদের সব প্রদান করেছেন, আপনা থেকেই। পরমেশ্বর ভগবান ভগবদ গীতার এই শ্লোকে আমাদেরকে সেই চরম জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, অভ্যবিচারিণা, অর্থাৎ আমাদেরকে ঐকান্তিকভাবে পরমেশ্বর ভগবানের সেবা করতে হবে। ভক্তি মানে সেবা, ভক্তি মানে মনে মনে ভেবে বসে থাকা নয়, ভক্তি মানে সেবা। সন্তান পিতামাতাকে ভক্তি করে, তাই পিতামাতার সেবা করে। শিষ্য গুরুদেবকে ভক্তি করে, তাই সে গুরুদেবের সেবা করে। একজন ব্যক্তি দেশের নাগরিক, সে দেশকে ভক্তি করে, দেশমাতাকে ভক্তি করে, তাই সে দেশের সেবা করে। একজন নেতা তার জনগণকে তার নিজের সন্তানভাবে স্নেহ করে, ভক্তি করে, তাই সে তার সন্তানের দিকে, সন্তানের মঙ্গল কামনায় নিজে জেগে থাকে, যাতে আমার সন্তান নিদ্রা যায় শান্তিতে। একজন সোলজার সে বর্ডারে জেগে থাকে, একজন পুলিশ দেশের ভিতরে জেগে থাকে, কারণ দেশ মাতাকে সে মা ভাবে ভক্তি করে, তাই তার মায়ের অন্যান্য সন্তান যাতে নিশ্চিন্তে নিদ্রা যেতে পারে, ঘুমাতে পারে, তাই তিনি জেগে থাকেন। যেখানে ভক্তি, ভক্তির অপর নাম হচ্ছে সেবা। ভক্তি ভিতরে থাকলে সেবার মাধ্যমে, কোনো ব্যক্তিকে যদি আমরা ভক্তি করি তাহলে তার সেবা করার চেষ্টা করতে হবে। সেবাবিহীন ভক্তি হয় না। শুধু মুখে বললেই হয় না যে আমি আর তোমাকে ভক্তি করি। তাই প্রেম বিবর্তক গ্রন্থে একটি সুন্দর উপদেশ দিয়েছে, গৌর আমার মুখে বলিলেই নাহি চলে, গৌরের আচার গৌরের বিচার মানিলেই ফল ফলে। গৌরাঙ্গ মহাপ্রভুর আচার এবং বিচার যদি আমরা মানতে পারি, তবেই আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে আমার ভাবতে পারি, বা আমরা ভগবানকে পেতে পারি, গৌরাঙ্গ মহাপ্রভুকে পেতে পারি। কত সুন্দর শ্লোক, গৌর আমার মুখে বলিলেই নাই চলে। আপনি শুধু একজনকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বললেই আই লাভ ইউ হয় না। যতক্ষণ না আপনি তার সমস্ত কাজে, তার সুখে দুঃখে, তার জীবনের একটা অংশ হয়ে না উঠছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই লাভে কোনো লাভ নেই। এই লাভে অপর ব্যক্তির শুধু লসই লস। এই সব কিছু অনুভবের বিষয়। তাই তো এখানে বলেছেন যে অভ্যবিচারিণা, অর্থাৎ ঐকান্তিকভাবে ভক্তি করেন। যখনই ভক্তি যোগ আসবে তখনই সেবার সাথে সাথে আসবে। তাই এখানে বলছে ভক্তি যোগনে সেবতে। আপনার সময় নেই, আপনি ভগবানকে এইরকম করে আরতি ঘোরাচ্ছেন, হে আরতি ভগবান দেখবে না। আরতি ঘোরানোর জন্য অনেক লোক আছে, আর ভগবান অনেক জায়গায় দেখার জায়গা আছে। আমাকে ঐকান্তিকভাবে সুন্দরভাবে আরতি করতে হবে, যাতে ভগবানও চেয়ে দেখে কতটা স্নেহপূর্বক, কতটা যত্নশীল হয়ে আমার সেবা করছে। আপনি যখন ভগবানকে ভোগ লাগান, আপনি যখন ভগবানের গৃহ মার্জন করেন, আপনি যখন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করেন, আপনাকে এমনভাবে অধ্যয়ন করতে হবে যেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান, কারণ ভগবান সর্বত্র। হয়তো এমন হতে পারে এই গীতা পাঠ পরমেশ্বর ভগবান আমার সামনে বসে শুনছেন, যাতে তার ভালো লাগে এই গীতা পাঠটি শ্রবণে। না না, আমি তো ইউটিউবের মানুষদেরকে অত বলবো, আমি তো জানি না কে কে দেখছে। না, এমন নয়। গীতা পাঠ এমনভাবে করেন যাতে আপনি এমনভাবে ভাবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার সামনে বসে আপনার মুখ থেকে গীতা পাঠ শুনতে চাইছে। রামচরিত মানস যখন পাঠ হতো, তখন শিবজি মহারাজ নিজে এসে শুনতে চাইতেন। কি অপূর্ব লীলা, অপূর্ব ছন্দে, অপূর্ব ভাবে উপস্থাপন করা হয়েছে। রামায়ণ যখন পাঠ হয় তখন হনুমানজি, সাক্ষাৎ হনুমানজি সেখানে এসে উপস্থিত হন, অবাক করে দেওয়ার মতো। তাই পাঠককে এইরকম মনোবৃত্তি থাকতে হবে যে শুধুমাত্র না আমি শুনছি, না সামনে থাকা কিছু মানুষ শুনছে, ওই সকল মানুষের ভিড়ের ভিতরে রয়েছে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। তারা রূপ বদল করে সেই কথাগুলি শুনছে। হতে পারে তাদের ভিতরে কেউ হয়তো ভগবান কৃষ্ণচন্দ্র অথবা ভগবান রামচন্দ্র এসেও শুনছে।
তাই আমাদের সবসময় এই ধরনের মনোভাব থাকতে হবে, এই ধরনের ভক্তিভাবে আমাদেরকে, এই ধরনের সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে। আমি আগেও বলেছি, যখনই ভাগবত কথা হবে ভাষাশৈলী আমাদেরকে খুব উন্নত ভাষাশৈলী ব্যবহার করতে হবে। উত্তম শ্লোক বর্ণনা, উত্তম শ্লোক মানে উত্তম শব্দ দ্বারা ভগবানের বন্দনা করা উচিত। যেভাবে সব থেকে সুন্দর ফুল দ্বারা ভগবানের আরতি করতে হয়, সব থেকে ভালো ফুল দ্বারা, আপনার সামর্থ্যের সব থেকে ভালো ফুল দ্বারা ভগবানের মালা তৈরি করতে হয়, একইভাবে সর্বোচ্চ শ্লোক, সর্বোচ্চ সুন্দর শব্দ দ্বারা, আপনার জ্ঞানের ভিতরে যত শব্দ আছে তার ভিতরে সর্বোচ্চ শব্দ দ্বারা পরমেশ্বর ভগবানের বন্দনা করতে হয়। তবেই না আপনি পরমেশ্বর ভগবানের প্রিয় হতে পারবেন। সমস্ত সেবা, ভগবানের সমস্ত সেবা আপনাকে এইভাবেই করতে হবে। ভগবদ গীতায় খুব সুন্দরভাবে পরমেশ্বর ভগবান বলেছেন যে তেইশম সতত যুক্তনাম ভজতাম মাম প্রীতিপূর্বকম। তেইশাম সতত যুক্তনাম, যিনি সবসময় ভগবানের সাথে যুক্ত থাকেন, ভজতাম মাম প্রীতিপূর্বকম, যিনি আমাকে অত্যন্ত প্রেমের দ্বারা ভালোবাসেন, ভজনা করেন। ভজনা মানে, ও তাহলে প্রভু আমি শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব না। ভজনা মানে সেবা, ভক্তি যোগেন সেবতে। ওই যে কীর্তন, ওটিও সেবা ভগবানের। বিল্বমঙ্গল ঠাকুর যখন কীর্তন করতেন, কৃষ্ণ সেভাবে শুনতেন। আহা, কি কীর্তন, কি কথা বিল্বমঙ্গল ঠাকুরের, হৃদয় জুড়িয়ে যায়। এখনো পর্যন্ত বিল্বমঙ্গল ঠাকুরের কিছু ভজন আছে, শুনতে ইচ্ছা হয়। আমি সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না, তাই ভয় করে উচ্চারণ করতে। বিল্বমঙ্গল ঠাকুরের রচিত যে ছন্দ, যে অলঙ্কার, তার যে মিষ্ট সুরেলা, হ্যাঁ, যার হৃদয়কে স্পর্শ করে, যখন অনেক শুদ্ধ স্তরের ভালো ভক্ত যখন কীর্তন করে না মুখ দিয়ে, সমগ্র চেতনা, সমগ্র অন্তঃসত্ত্বা তার প্রতি আকৃষ্ট হয়, ধ্যান দিয়ে শুনতে ইচ্ছা করে। হতে পারে যখন ওই কীর্তন তিনি করছেন কোনো না কোনো রূপে কৃষ্ণচন্দ্র ভগবানের শেষে, তাই ওটি তার সেবা। সেই সেবাটি কেমন হবে? অভ্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে, ঐকান্তিকভাবে ভক্তি যোগের দ্বারা। যদি ভক্তি না থাকে, ভক্তি যোগেন সেবতে। তারপরে তিনি বললেন সগুণান সমতিত্বে এতান ব্রহ্মভুবায় কল্পতে। তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। যিনি ভক্তিযোগে ভগবানের সেবা করবেন, এক কথায় উত্তর, ভগবানের সেবা করতে হবে। তার সাথে কিছু বিশেষণ লাগানো আছে, সেই সেবাটা এক হচ্ছে ভক্তি। ভক্তির কোন স্তরে? ঐকান্তিক, চরম স্তরে। যিনি চরম স্তরে ভক্তি করে ভগবানের সেবা করবেন, তিনি পরমেশ্বর ভগবানের এই যে সিস্টেম, যে ত্রিগুণ সত্য রজ তমগুণ, সেই তমগুণকে এই তিন গুণকে অতিক্রম করতে পারবেন। যদ্যপি পরমেশ্বর ভগবান এই ভগবদ গীতাতেই স্পষ্ট করে বলেছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া, দৈবী হেসি গুণময়ী মম মায়া দুরাত্ময়া। যদ্যপি আমার এই ত্রিগুণাত্মিকা মায়া শক্তি দুর্লঙ্ঘনীয়, অতিক্রম করা প্রায় অসম্ভব, খুব কঠিন, ডিফিকাল্ট টু ওভারকাম, এরকম একটা সিচুয়েশন। এটাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। কিন্তু পরমেশ্বর ভগবান ওই শ্লোকের লাস্টের লাইনে লিখলেন, মামি বোজ প্রপদ্যন্তে মায়ামিতম তরন্তিতে, মামি বোজ প্রপদ্যন্তে মায়ামিতম তরন্তিতে।
যিনি আমার চরণে আন্তরিকভাবে শরণাগত হবেন, শরণাপন্ন হবেন, মায়াম ইতম তরন্তিতে, তিনি মায়াকে অতিক্রম করতে পারবেন। তাই মায়াকে অতিক্রম করার জন্য ওখানে পরমেশ্বর ভগবান বলেছেন তিনি যাতে তার চরণে আত্মসমর্পণ করে, অর্থাৎ ভক্তি করে। এখন এই আত্মসমর্পণ করার পরে যে ভক্তি, সেই ভক্তিটা কেমন? বলছে ভক্তি যোগেন সেবতে, ভগবানের সেবা করতে হবে। সেবায় যতটা সন্তুষ্ট করতে পারবেন অন্য কোনো কিছুতে ততটা সন্তুষ্ট করা যায় না। জানেন ভগবান, আচ্ছা ভগবানের কথা ছেড়ে দিন, এই জগতেও কোনো বড় মাপের কোনো ব্যক্তিরকে আপনি দেখুন, যে কোনো একজন বড় মাপের ব্যক্তি দেখবেন তার কাছাকাছি কে থাকে জানেন? তার সেবক, তার সার্ভেন্ট, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, PA, পার্সোনাল সেবক। সেবক ছাড়া বাইরের কোনো ব্যক্তি, একটা তার আত্মীয় স্বজন তার সাথে মিশবে পাশাপাশি, ঠিক আছে, বাইরের কোনো ব্যক্তি সেবক ছাড়া বড় কোনো মাপের ব্যক্তির আশেপাশে যায় না। পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল বডিগার্ড, অর্থাৎ খুব সেবক ছাড়া তার কাছে যেতে পারবে না। শুধু অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ খুব কাছাকাছি যেতে পারে না, খুব খুব কষ্টকর, কিন্তু পার্সোনাল সেবক সবসময় পাশে থাকে। ঠিক একইভাবে ভক্তি যোগেন সেবতে যদি আপনি সেবা করেন তাহলে আপনি পরমেশ্বর ভগবানের কাছাকাছি যেতে পারবেন। আর এই জড়জগতের যে ত্রিগুণ সেটি কৃষ্ণের আশেপাশে চলে না। চৈতন্য চরিতামৃতে বলছে যে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়া অধিকার। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার। কৃষ্ণকে যদি আপনি সূর্যের সাথে তুলনা করেন, মায়া হচ্ছে রাতের অন্ধকার। সূর্য উদয় হলে রাতের অন্ধকার যেমন আপনা আপনি পালিয়ে যায়, একইভাবে রাতের অন্ধকার যখন চলে আসে তখন সূর্য সেখানে থাকে না। অর্থাৎ সূর্য এবং অন্ধকার এরা একই সাথে থাকতে পারে না। তাই কেউ যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে অত্যন্ত ঐকান্তিকভাবে ভক্তি যোগের মাধ্যমে তার সেবা করে, তাহলে তিনি খুব সহজে মায়া থেকে মুক্ত হতে পারেন, কারণ পরমেশ্বর ভগবানের আশেপাশে মায়া ঘুরতে পারবে না। এবং এই মায়া যেহেতু তার আশেপাশে যেতে পারবে না, তাই তার পাশে যে অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, তার সেবক দাঁড়িয়ে আছে, সেই সেবককেও মায়া ধরতে পারবে না। কারণ আমি আপনি মানি বা না মানি, মায়া ভগবানের শক্তি পরমেশ্বর ভগবানকে খুব মানে, খুব মানে। না মানা ছাড়া উপায় নেই, কারণ তিনি আমাদের থেকে অনেক জ্ঞানী। তাই পরমেশ্বর ভগবান যদি একটু ইশারা দেয়, এরকম বলেন না অনেক সময়, একে ছেড়ে দাও, একে ধরো না, পরমেশ্বর ভগবানের এইটুক ইশারাই যথেষ্ট, বলতে হবে না পুরোটা, এই ওটাকে ছেড়ে। হয়তো কাউকে মায়া দ্বারা আটকাতে যাচ্ছে আর ভগবান বললো কে, তার মানে কি? একে ছেড়ে দাও, একে আটকাতে হবে না, যাও ওদিকে যাও। তাই আমাদেরকে ভক্তি যোগেন সেবতে, এবং তখন তিনি পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে সেবা করার মাধ্যমে তিনি তৎক্ষণাৎ কি করতে পারবেন? তৎক্ষণাৎ এই ত্রিগুণের যে শক্তি, ত্রিগুণের যে বন্ধন, সে বন্ধন থেকে তিনি অতিক্রম করতে পারবেন। এই জগতে বেশিরভাগ মানুষ তারা ত্রিগুণের দ্বারা কষ্ট পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এর পিছনে কারণ কি জানেন? কারণ হচ্ছে তারা ত্রিগুণটাকে আপন ভাবছে, কৃষ্ণকে আপন ভাবছে না। আপনি হয়তো এই কথা শুনে বলতে পারেন, হ্যাঁ প্রভু, আপনি মনে হচ্ছে একেবারে নিজেকে আহামরি কিছু ভাবছেন, যে আপনি বুঝতে পারছেন যে সকলে ত্রিগুণের দ্বারা কষ্ট পাচ্ছে আর আপনি কষ্ট পাচ্ছেন না। আমি আহামরি কিছু ভাবছি না, আমি শুধু শাস্ত্রে যেটা আছে সেটা ফিল করে, অনুভব করে আপনাদের সামনে আমার অনুভূতি প্রকাশ করছে মাত্র।
এক আমার ক্ষুদ্র অনুভূতি, দুই হচ্ছে গুরু পরম্পরার শিক্ষা, তিন হচ্ছে শিলা প্রভুপাদের এই শাস্ত্রের ব্যাখ্যার উপরে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস, কৃষ্ণ কথা কৃষ্ণের শিক্ষার উপরে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস। যতটা না আমি আমাকে বিশ্বাস করি, তার থেকে আমার গুরু গৌরাঙ্গ শিলা প্রভুপাদের উপরে বিশ্বাস করি, শাস্ত্রের উপরে বিশ্বাস করি। শাস্ত্র অভ্রান্ত। শিলা প্রভুপাদ বলেছেন, আমার শ্রী গুরু মহারাজ যিনি আমার আরাধ্য, তিনিও আমাকে শিখিয়েছেন শাস্ত্র অভ্রান্ত। তাই আমিও এটা বিশ্বাস করি। আপনি আমাকে যা ইচ্ছা তাই ভাবেন, তাতে কিছু যায় আসে না। কিন্তু শাস্ত্রে এইভাবে আছে, যিনি অত্যন্ত ঐকান্তিকভাবে ভগবানের সেবা করবেন ভক্তি যোগের মাধ্যমে। কোন যোগ? ভক্তি যোগের। এখানে দেখুন অন্য কোনো অষ্টাঙ্গ যোগ, এখানে কোনো ধ্যান যোগ, এখানে কোনো অন্য কোনো যোগের কথা বলা হচ্ছে না। কিন্তু আপনারা 14 অধ্যায়ের 26 নম্বর শ্লোক দেখুন। প্রথমে আছে ভক্তি যোগেন সেবতে। অভ্যভিচারিণী, এটা একটা বিশেষণ, যে সেবতের উপরে, যে সেবতের উপরে বর্তাচ্ছে, যিনি ভগবানকে ভক্তি করে সেবা করবেন। আবারও বলি, ভক্তি। আপনার অনিচ্ছায় কোনো কিছু দিলে, আপনি যদি অবহেলা করে ভগবানকে কিছু দেন, শুনবে না কিন্তু ভগবান। সুতরাং এটি বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করুন, তবে আপনি অত্যন্ত সুন্দরভাবে এটি বুঝতে পারবেন, জানতে পারবেন। এ বিষয়ে আপনার অভিমত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। কোন কোন ব্যক্তি এই শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করেছেন, দেখেছেন, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বলছেন। যেমন গত ক্লাসে একজন প্রভু বললেন, আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওগুলি অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।